অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি। এবং শুধু যে আমরা শুনেছি তা না, একটু আগেই আমি বলেছি এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবেই উপস্থিত থাকুন, অথবা কাউন্সিলর না হলেও বিএনপি সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আপনারা উপস্থিত আছেন, এমনকি এখানে সাধারণ মানুষ অনেক উপস্থিত আছেন। প্রত্যেকে আমরা দেখেছি কিছুদিন আগেও কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কিভাবে 1400 মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক, বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে।